আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো ও আলোচিত বিষয় নিয়ে। অনেকেই কিন্তু এই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখেছি এই বিষয়ে প্রচুর ধরনের কন্টেন্ট আছে। তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছেন যে অক্টোবর বা নভেম্বর মাসে কি মালয়েশিয়া নতুন করে বৈধ হওয়ার সুযোগ আসতে পারে কিনা। এই নিয়ে অনেক প্রবাসীদের মধ্যে আশা, আবার অনেকের মধ্যে দুশ্চিন্তা কাজ করতেছে। আজকে আমরা আপনাদেরকে সামনে বাস্তব তথ্য ও সরকারের বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, প্রথমেই বলবো গুজব ও বাস্তবতা। প্রথমেই বলি, বর্তমানে অনেকেই শুনেছেন যে অক্টোবর বা নভেম্বর মাসে নতুন করে বৈধকরণ শুরু হতে পারে। ফেসবুক, টিকটক ও হোয়াটসঅ্যাপে নানা গুজব ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেডিএন কিংবা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়ালি ঘোষণা আসে নাই, অর্থাৎ এখনো এটি নিশ্চিত তথ্য নয়। তবে কেন এই ধরনের গুজব চড়াচ্ছে? কারণ মালয়েশিয়ার শিল্পক্ষেত্রে এখনো শ্রমিকের অনেক এবং প্রচুর পরিমাণ ঘাটতি রয়েছে। বিশেষ করে নির্মাণ, সেবা খাত এবং প্লান্টেশন সেক্টরে সরকারের নিয়মিত শ্রমিকের প্রয়োজন অনুভব করছে। এই কারণে ভবিষ্যতে কোনো বৈধকরণ প্রোগ্রাম আসতে পারে এমনটা অনুমান করছে অনেকেই। সরকারের অবস্থান: মালয়েশিয়া সরকার অতীতে বৈধকরণ বা রিহারিং প্রোগ্রাম কয়েকবারই চালু করেছেন, তবে সেই অভিজ্ঞতা থেকে সরকার এখনো অনেক সতর্ক। আগের প্রোগ্রামে অনেক ভুয়া দালাল, জাল কাগজপত্র এবং অনিয়ম ধরা পড়েছিল। তাই সরকার বলছে, এবার যদি কোনো বৈধকরণ চালু হয় তবে সেটা হবে কঠোর এবং নিয়মতান্ত্রিক এবং স্বচ্ছ ব্যবস্থাপনায়। এছাড়া মালয়েশিয়া সরকার এখনো মাই পিচার জবস এবং ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর মাধ্যমে শ্রমিকের ব্যবস্থাপনা করছে। তাই নতুন বৈধকরণ আসলেও সেটা পুরোপুরি অনলাইন ও সরকারি নিয়ন্ত্রণেই থাকবে। অবৈধ প্রবাসীদের অবস্থা: বর্তমান অবৈধ প্রবাসীদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ইমিগ্রেশন প্রতিনিয়তই ধরপাকড় অভিযান চালাচ্ছে। অনেককে ক্যাম্পে পাঠাচ্ছে, অনেককে আবার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে নিজ খরচে। যারা অবৈধ অবস্থায় আছেন তাদের জন্য অক্টোবর বা নভেম্বর মাস নিয়ে শুধু আশা করে বসে থাকাই হচ্ছে একটি বিপজ্জনক ও আশঙ্কা। যদি বৈধকরণ চালু হয় সেটা হবে সরকারি ঘোষণার মাধ্যমে। তাই এখনই সবাইকে সতর্ক থাকতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া কোথাও ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আর দালালদের ফাঁদে পড়ে টাকা খরচ করলে শুধু ক্ষতি হবে এবং আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন। ভবিষ্যতের সম্ভাবনা: বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়া শ্রমবাজারে যে ঘাটতি রয়েছে তা পূরণের জন্য সরকারকে কোনো না কোনো পদক্ষেপ নিতেই হবে। তাই অক্টোবর বা নভেম্বর মাসে না হলেও ভবিষ্যতে বৈধকরণ ও শ্রমিক আমদানির নতুন ঘোষণা আসার সম্ভাবনা আছে। তবে কবে আসবে সেটা শুধু একমাত্র সরকারই বলতে পারবে, মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়। তাই ভাই ও বোনেরা, অক্টোবর নভেম্বরের আশা রাখুন, তবে গুজবে বিশ্বাস করবেন না। অফিসিয়ালি ঘোষণা আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নেবেন না। আমরা চেষ্টা করব সরকারি সংবাদ ও দূতাবাস ঘোষণাগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দোয়া করি মালয়েশিয়া থাকা সকল প্রবাসী ভাইরা নিরাপদেই থাকুক, আর ভবিষ্যতে যদি বৈধ হওয়ার সুযোগ আসে তবে সবাই যেন সে সুযোগে কাজে লাগাতে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই, আমরা কিন্তু আপনাদের সাথে একবারে বিস্তারিত আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখেছি যে অক্টোবর নভেম্বরে বৈধকরণ প্রোগ্রাম চালু হচ্ছে, বৈধকরণ দিচ্ছে। আসলে এইসব সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন নিউজ। যদি বৈধকরণ অবশ্যই দেয় সেটা
আপনি অথেন্টিক নিউজের মাধ্যমে মালয়েশিয়ার প্রথম গণমাধ্যম যে সারিগুলো, যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে, এবং মালয়েশিয়া ইমিগ্রেশন কেডিয়ান ওয়েবসাইট এবং মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন বৈধকরণ প্রক্রিয়া কবে নাগাদ চালু হবে এবং কখন চালু হবে। তা অযথা ভুয়া এবং গুজব নিউজে আপনি প্রতারিত হবেন না এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন না। আমি কিন্তু মালয়েশিয়ার প্রত্যেকটা প্রবাসীদেরকে বারবারই এইসব বিষয় কিন্তু আমার আরও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে সতর্ক করি, যদি বৈধকরণ প্রক্রিয়া চালু হয় অবশ্যই আপনি সেটা জানতে পারবেন অথেন্টিক নিউজের মাধ্যমে, এবং সেটা ব্রিফিং করেই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনাদেরকে জানানো হবে। তাই অযথা ভুয়া নিউজ এবং বিভিন্ন ব্রোকারের কথার প্ররোচনায় পড়ে আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন না। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ও তথ্য ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নতুন কোনো আপডেট ভিডিও আসলে, আপডেট তথ্য আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন তথ্য ও ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।